আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হোয়াইট সস পাস্তা। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেনি প্লিজ করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। হোয়াইট সস পাস্তা তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ পাস্তা নিয়েছি। প্রথমে একটা হাঁড়িতে দিয়ে দিয়েছি 6 কাপ পরিমাণ পানি। পানিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ সয়াবিন তেল। এবার দিয়ে দিচ্ছি পাস্তা। এবার আমি পাস্তাটাকে সেদ্ধ করে নেব। পাস্তাটাকে কতটুকু সময় আপনাকে সেদ্ধ করতে হবে সেটা কিন্তু প্যাকেটের গায়ে লেখা থাকবে। প্যাকেটের ইনস্ট্রাকশন অনুসারে আপনাকে পাস্তাটা বয়েল করে নিতে হবে। আমি যে প্যাকেটটা নিয়েছিলাম সেই প্যাকেটের মধ্যে লেখা ছিল 9 মিনিট সেদ্ধ করতে হবে। তো আমার 9 মিনিট সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি পাস্তাটাকে নামিয়ে নেব। একটা স্টেইনারে রেখে দিচ্ছি পানিটা ঝরার জন্য। ছোট্ট একটা টিপসটা হলো, আপনারা যখন নুডলস অথবা পাস্তা যে কোনো কিছু বয়েল করবেন, বয়েল করার পর যে স্টেইনারে নেবেন পানিটা ঝরানোর জন্য, পানিটা ঝরানোর সাথে সাথে সেই নুডলস অথবা পাস্তার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেবেন। তেল দেওয়া হয়ে গেলে খুব ভালো করে ঝাঁকুনি দিয়ে দেবেন। আপনি যখন ভালো করে ঝাঁকুনি দেবেন, তেলটা কিন্তু নুডলস এবং পাস্তার গায়ে খুব ভালোভাবে লেগে যাবে। তখন কিন্তু নুডলস কিংবা পাস্তা কোনোটাই জট পাকাবে না, সবটাই ঝুরঝুরে থাকবে। আর এই কাজটা কিন্তু আপনাকে দ্রুত করতে হবে। যখনই আপনি স্টেইনার দিয়ে পানিটা ঝরাবেন সাথে সাথেই কিন্তু নুডলস অথবা পাস্তা গরম থাকা সত্ত্বেই আপনাকে তেলটা দিয়ে দিতে হবে। এবার চলে যাচ্ছি রান্নায়। প্রথমে একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন কুচি। আমি এখানে পেঁয়াজ ব্যবহার করব না। এবার আদা রসুন কুচিটাকে খুব ভালো করে লালচে করে ভেজে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি। গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগে, এই জন্য আমি আগেই দিয়ে দিচ্ছি। তবে আমি খুব বেশি সময় সেদ্ধ করব না, জাস্ট 1 মিনিট। 1 মিনিট পর আমি অন্যান্য সবজি দেব। চুলার আঁচটা কিন্তু আমার হাই হিটেই আছে। ফিরে এলাম 1 মিনিট পর। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এবং সেদ্ধ করে রাখা সুইট কর্ন। সাথে দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ লবণ। লবণটা শুধুমাত্র সবজির জন্য। সবজিটা আপনার চাইলে বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন, অন্যান্য সবজিও চাইলে ব্যবহার করতে পারেন। আমি এখানে কোনো মরিচ ব্যবহার করছি না, আপনারা চাইলে রেড চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন অথবা গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। হোয়াইট সস পাস্তা তৈরি করার জন্য সবজিটাকে খুব বেশি বয়েল করার দরকার নেই, তাহলে কিন্তু পাস্তাটা দেখতে খুব একটা ভালো লাগবে না। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। এবার এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তখনই বুঝতে পারবেন ভাজা হয়ে গেছে, যখন দেখবেন উপরে কিছুটা ফেনা ফেনা হয়ে গেছে ঠিক তখনই বোঝা যাবে এটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। চুলার আঁচটা এবার আমি লোতে করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে 1 কাপ পরিমাণ দুধ দিয়েছিলাম সেটা কিন্তু শুকিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আরও 1 কাপ পরিমাণ দুধ। আমি এখানে প্রায় হাফ লিটার দুধ ব্যবহার করেছি, তবে একবারে দেইনি, দুবারে দিয়েছি। খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে কোনো প্রকার লাম্পস না থাকে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে যে সবজিটা রেখেছিলাম সেই সবজি দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ি। আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়িটা ব্যবহার করছি, আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়িও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
চুলার আঁচটা আমার লোতেই আছে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তা। পাস্তাটা দেওয়া হয়ে গেলে খুব ভালো করে আবার নাড়াচাড়া করে নিতে হবে। পাস্তা দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা লোতে রেখে আমি আরও 2 মিনিট মতো পাস্তাটাকে নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার পাস্তাটা কিন্তু জট পাকায়নি। আমার পাস্তা রান্না হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল হোয়াইট সস পাস্তা। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।